করছেন, তারা স্লোগান দিচ্ছেন। যে ছবি আমরা দেখছি, একদিকে কালো পতাকা ওড়ানো হচ্ছে, অন্যদিকে ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে তা কিন্তু ওড়াচ্ছেন আন্দোলনকারীরা। ফের উত্তপ্ত পরিস্থিতি, ফের একবার উত্তপ্ত পরিস্থিতি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে গিয়েছে আন্দোলনকারীদের, পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের বচসা ধস্তাধস্তি শুরু হয়ে গিয়েছে। ক্ষণে ক্ষণে উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি, ক্রমাগত ক্ষণে ক্ষণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে কিন্তু একেবারে উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে বচসা জড়িয়ে পড়ছেন তারা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে গিয়েছে আন্দোলনকারীদের, একেবারে হাতাহাতিতে জড়িয়ে পড়ছেন আন্দোলনকারীরা। তাদেরকে তুলে দিতে চাইছেন যাতে গাড়িগুলি বেরিয়ে যেতে পারে, তুলে দিতে চাইছেন তাদেরকে। পুলিশ সরিয়ে দিতে চাইলে একেবারে যে ছবি আমরা দেখছি, পুলিশের সঙ্গে এক প্রকার ধস্তাধস্তি মারপিটে জড়িয়ে পড়ছেন আন্দোলনকারীরা। যে ছবি আমরা এই মুহূর্তে দেখছি, ধর্মতলা চত্বরে, একেবারে ধর্মতলা গই চ্যানেলে উত্তপ্ত পরিস্থিতি, দফায় দফায় উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। পুলিশ তাদের আন্দোলনকারীদের সরিয়ে দিতে গেলে, গাড়িগুলি বের করে দিতে চাইলে কিন্তু উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। কোনোভাবেই বুঝতে নারাজ আন্দোলনকারীরা। আমরা দেখছি পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ইন্দিরা মুখোপাধ্যায়, তিনি এখানে রয়েছেন। সবাই বসে পড়বো, সবাই বসে পড়বো, সবাই উদ্দেশ্যে বেরোচ্ছে, সবার উদ্দেশ্যে বলা হচ্ছে তোমরা বসে পড়ো, তোমরা বসে পড়ো। কেউ পুলিশের উপর জল ছিটাবে না, খুব ভুল কাজ করবেন না, সবাই বসে পড়ো। আমাদের শান্তিপূর্ণ অনুষ্ঠান বিক্ষোভ আমরা শান্তিপূর্ণ করবো, তোমরা সবাই বসে পড়বে। তাহলে সবাই বসে যাবে, কেউ জল দেবে না, কেউ জল দেবে না, সবাই বসে পড়বে। আমি সবার কাছে রিকোয়েস্ট করছি, সবাই বসে পড়বো, সবাই বসে পড়বে। আমরা কিন্তু সুস্থ, আমরা কিন্তু অভিযুক্ত, আমরা এই অভদ্রমতি করবো না, আমরা অভিযুক্ত। আজকে বাংলার জনগণ দেখুক যে বাংলার শিক্ষিত সমাজ, সকলকে বলছি তোমরা সংবিধি রাখো, আমরা আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে দাবি আদায় করবো। আমি আমাদের শিক্ষক মহাশয়দেরকে বলছি, অভূত আমাদের শিক্ষক মহাশয়, অভূত শিক্ষক মহাশয়কে অনুরোধ করছি, আমরা গণতান্ত্রিক উপায় কেউ জল ছিটাবেন না। আমি অনুরোধ করছি কেউ জল ছিটাবেন না, ঠিক আছে, শান্তিপূর্ণভাবে। আগে সবার উদ্দেশ্যে বলছি, আমাদের দাবি যখন স্পষ্ট ছিল, আমাদের দাবি আমরা আদায় করবই। এই রাস্তায় রাস্তায় হবে, আমরা কোনো অসৎ উপায় অবলম্বন করব না। আমাদের দাবি আমরা এই রাস্তাতেই নিয়ে যাব। আমি পুলিশ প্রশাসনকে বলছি, আপনারা যদি স্থির সংখ্যা না বাড়াতে পারেন, আমরা আমাদের দাবি খুব স্পষ্ট ছিল। আমি আবারও বলছি, আপনারা যদি আমাদের দাবি না মানতে পারেন, এই সবাই বসে থাকে, সবাই বসুন, সবাই বসুন। আমাদের আন্দোলনের লক্ষ্য ছিল ডেস্টিনেশনে গিয়ে শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে অবস্থান বিক্ষোভ। আমরা কেন উঠে দাঁড়িয়েছি? পুলিশ কি আপনাদের সরাতে চাইছিল? দেখুন, পুলিশ আমাদের সরাতে চাইছে। আমি আপনাদের মধ্য দিয়ে বলে যাচ্ছি, আমাদের যে দাবি, আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। শিক্ষামন্ত্রী যদি আমাদের সঙ্গে দেখা করে, আমরা ভবন খুলে নেব। আপনারা আশ্বাস রাখছেন যে শিক্ষামন্ত্রী আসবে আজকে আপনাদের সঙ্গে? দেখুন, প্রথম থেকে শিক্ষামন্ত্রীর উপর ভরসা ছিল না আমাদের, এখনো নেই। কিন্তু আমি বলছি, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচান,
বেকার শিক্ষিত যুবকদের বাঁচান, না বাঁচালে আগামী দিনে খুব খারাপ পরিস্থিতি হবে। অতএব এখনো দড়ি হাতে আছে, আমাদের সঙ্গে বসুন, সিট সংখ্যা বাড়ান, 10 নম্বর বাদ করুন। আপনাদের এই অবস্থান ক্রমাগত কনজেস্টেড করে দিচ্ছে ধর্মতলাকে, বাস গাড়িগুলো চলতে পারছে না, এটা কি মনে হচ্ছে যে কোথাও কিন্তু আমাদের যে দাবি আদায় সেটা হয়নি। আমাদের দাবি আদায় না হলে আমরা রাস্তা ছাড়ছি না। একটাই কথা, আমাদের রাস্তায় লড়াই হবে। যানবাহনগুলো তো আটকে থাকবে। দেখুন, সেটা সরকার বুঝবে। আমাদের জীবন আটকে গেছে, আমাদের দায়িত্ব কে নিয়েছে? একজন জিরো, খাতায় জিরো, সে একটা স্কুলে গিয়ে কি পড়াবে? তাকে তো বুঝতে হবে, যে গোটা সরকারকে বুঝতে হবে একজন জিরো বেলা কি পড়াবে স্কুলে গিয়ে। সে বাংলার শিক্ষা ব্যবস্থা কি তৈরি করবে? জিরো করবে। আমরা 7.5 পেয়েও ডাক পেয়েছি না, 10-এ 10 পেয়ে 70-এও ডাক পেয়েছি না। এটা কি? তাদের বক্তব্য যে তাদের কাট অফ মার্কস অনেক পিছিয়ে গিয়েছে এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আপনাদের সঙ্গে দেখা করুক, আপনাদের এটা দাবি, এবং সেক্ষেত্রে তার পাশাপাশি বেশ কিছু দাবি আপনারা একটা নথিভুক্ত করেছেন। কি জানাতে চাইছেন প্রশাসনের কাছে, শিক্ষামন্ত্রীর কাছে, যে উনি সশরীরে আপনাদের সঙ্গে দেখা করবেন আপনাদের দাবি, না অন্য কোনো মাধ্যমে, না লিখিত মাধ্যমে? দেখুন, আমাদের দাবি প্রথম থেকেই স্পষ্ট ছিল, এখনো দাবি স্পষ্ট। পুলিশ আমাদের সঙ্গে কথা না বলতে এসে আমাদের রাস্তা ফাঁকা করার জন্য লাঠিচার্জ করছে, তুলে নিচ্ছে। লাঠিচার্জ করা হয়েছে আপনাদের? ধাক্কাধাক্কি করেছে, লাঠি দ্বারা নিয়ে ঘুরছে, যখন তখন চার্জ করবে। আমরা তো পূর্ব অভিজ্ঞতা দেখলাম। আমাদের ওই জন্য একটাই কথা, আমাদের সঙ্গে আসুন, কথা বলুন, আমাদের সঙ্গে বসুন, আমাদের দাবি আপনারা পৌঁছান, আমরা রাস্তা অবরোধ তুলে নেব, না হলে পরে আমরা রাস্তা ছাড়ছি না। আমাদের যা দাবি আছে দাবি পূরণ করতে হবে। আমরা ফ্রেশাররা পরীক্ষা দিলাম রিটেন 60, একাডেমিক 10। এখানে একাডেমিক্স এই শব্দটা নেই। এই রিটেন এক্সাম উইথ একাডেমিক CS নেই। এইটা নিয়ে ইন্টারভিউ লিস্ট বানানোর কথা, যেটা গেজেটের কে পয়েন্টে আছে। তাহলে সেটা মানা হলো কোথায়? মাঝখানে তো এক্সপেরিয়েন্স নম্বর 10 আপনারা চাইছেন শূন্য পদ বৃদ্ধি করা হোক? অবশ্যই 70-এর মধ্যে কাট অফ হবে। শূন্যপদ 1 লক্ষ বৃদ্ধি করতে হবে। যারা ডাক পাচ্ছে ভেরিফিকেশনে তাদের OMR পাবলিশ করতে হবে। আর প্রতি বছর SSC নিয়োগ করতে হবে। আমরা যেমন 10 বছর অপেক্ষা করেছি, আমাদের জুনিয়র ভাইরা যেন এই দিন দেখতে না হয়। তারা প্রতি বছর শিক্ষামন্ত্রী না আসা পর্যন্ত কি আপনারা ধর্মতলা চত্বরে অবস্থান করবেন? হয় আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী কিংবা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে আশ্বাস না দেন কিংবা দেখা না করেন, ততক্ষণ আমরা এখানে আছি। একেবারে, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পাশাপাশি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যতক্ষণ না তাদেরকে আশ্বাস দেবেন, ততক্ষণ পর্যন্ত তারা এভাবেই অবস্থানে থাকবেন, এভাবেই আন্দোলন করবেন, এভাবেই তাদের প্রতিবাদ কর্মসূচি চলতে থাকবে। যে ছবিটা এই মুহূর্তে ধর্মতলা চত্বরে এবং ধর্মতলা চত্বরে যে ছবিটা আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, গোটা ধর্মতলা চত্বর কনজেস্টেড একেবারে বলা যায়, কারণ যে গাড়িগুলি সেগুলি ওপাশ দিয়ে কিন্তু ধীরে ধীরে পুলিশ বার করছে, এবং সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। এবং গোটা ধর্মতলা চত্বরে এখন নতুন চাকরি প্রার্থীরা তারা বসে আছেন। যে ছবি আমরা দেখছি ধর্মতলা চত্বরে, প্রচুর নতুন চাকরি প্রার্থীরা তারা একেবারে গোটা মোড়টা একেবারে অবস্থান করে বসে রয়েছে। যে গাড়িগুলি আটকে ছিল সেগুলো ধীরে ধীরে পাশের যে রাস্তাটি সেই রাস্তা দিয়ে কিন্তু গাড়িগুলি বার করানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু এই অবস্থান তাদের চলছে। সবাই বসো, সবাই বসো, সবাই বসে বলে হাত জোর করে বলছে। আমাদেরকে দলিল পাল্লা বানিয়ে দেওয়া হলো। আমরা 70 মার্কের পরীক্ষা দিয়েছি, আমাদের দেশে পাস করতে গেলে 77 পেতে হবে। এটা কিভাবে সরকার আপনারা বলেন? আপনাদের কাছে আমরা এই জবাব চাইছি। 70 মার্কের পরীক্ষায় 77 টাকা, 75 টাকা, এই ধরনের বৈষম্য আমরা মানছি না। বিশেষ করে কারণটায় ভাবতে গিয়ে এই পুলিশের রাজ্য পুরো বিশ্ব জেলার যেটি হয়ে গেছে, এই পুলিশ ভাবতে গিয়ে আজকে আমাদের নতুনদেরকে বঞ্চিত করা হলো। তাই আমাদের অনুরোধ
যে ছবি এই মুহূর্তে আমরা ধর্মতলা চত্বরে দেখছি, প্রচুর নতুন চাকরি প্রার্থী তারা কিন্তু একেবারে ধর্মতলা চত্বরে বসে পড়েছেন, অবস্থান করছেন এবং তার ফলে গাড়ি একাধিক যে বাসগুলি রয়েছে সেই বাসগুলি আটকে রয়েছে, এখানে গাড়িগুলি আটকে রয়েছে। তবে পুলিশের প্রচেষ্টায় কিন্তু ধীরে ধীরে সেই বাস গাড়িগুলিকে এক এক করে ছাড়া হচ্ছে। একদিকে অবস্থান বিক্ষোভ চলছে, অন্যদিকে ধীরে ধীরে একটি লেন দিয়ে সেই গাড়ি ঘোড়াগুলিকে, যে যানবাহনগুলি রয়েছে সেগুলোকে পাস করানো হচ্ছে। কিন্তু এই অবস্থান চলছে, অবস্থান বিক্ষোভ চলছে। ফের একবার উত্তপ্ত পরিস্থিতি, দফায় দফায় উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। পুলিশ টেনে তুলছে যে চাকরি প্রার্থীরা নতুন, তাদেরকে ধরপাকড় শুরু করেছে পুলিশ, এক এক করে টেনে তাদেরকে তোলা হচ্ছে, গাড়িতে, তোলা হচ্ছে। ধরপাকড় শুরু করেছে পুলিশ, ধর্মতলা চত্বর থেকে টেনে হিচড়ে নিয়ে আসা হচ্ছে আন্দোলনকারীদের। এক এক করে আন্দোলনকারীদের টেনে হিচড়ে তোলা হচ্ছে, ধরপাকড় শুরু করেছে পুলিশ। এক এক করে গাড়িতে তোলা হচ্ছে, একটা বাস যেগুলো রয়েছে গাড়িতে তোলা হচ্ছে এক এক করে। যে ছবি আমরা দেখছি চ্যাংদোলা করে, রীতিমতো চ্যাংদোলা করে গাড়িতে তোলা হচ্ছে, চ্যাংদোলা টেনে ধরে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। আপনি কি চাকরি প্রার্থী? আমি চাকরি প্রার্থী। কি সমস্যা? আরে পরীক্ষা আমরা এত নাম্বার পেয়ে, আমরা 70 পেয়ে, আমাদেরকে আদৌ শুনছে না। আমাদের যারা আগে 10 নম্বর, ওদের বেশি নাম্বার, ওদেরই চাকরি রাখতে আছে। আমাদের পরীক্ষা কেন বসালো? আমরা পরীক্ষা দিচ্ছি, একেবারে চ্যাংদোলা করে টেনে হিচড়ে আন্দোলনকারীদের তোলা হচ্ছে গাড়িতে। যে ছবি আমরা দেখছি, এতদিন আমরা দেখছিলাম করুণাময় চত্বরে, একাধিকবার আমরা এই ছবি দেখেছি। এবার ধর্মতলা চত্বরে সেই ছবি, এক একজনকে ধরে পাকড়াও করে নিয়ে যাওয়া হচ্ছে, একেবারে আটক করে নিয়ে যাওয়া ছবি আমরা দেখছি। যারা অবস্থান করছিলেন তাদেরকে ক্রমাগত ধরপাকড় চলছে, তাদেরকে টেনে তোলা হচ্ছে গাড়িতে। কি পরিস্থিতি, ধরে তুললো? আমাদের অন্যায়টা কি? আমরা এখানে আন্দোলন করতেছি, ধরে নিয়ে যাচ্ছে কেন? আমরা বুঝতে পারলাম না। পারমিশন নিয়ে এসেছি, কেন তুমি খারাপই হচ্ছে, তাদেরকে ধরতে পারছে না। আমরা আমাদের যোগ্য পারমিশন নিয়ে আমরা কিন্তু এসেছি, আমরা কোনো ঝামেলার মধ্যে থেকে হঠাৎ করে ভাবে আমরা শান্তিপূর্ণ ধর্ণা দিচ্ছিলাম, জানি না হঠাৎ করে কেন পুলিশ ধরে নিয়ে গেল, আমরা জানি না। আমাদের এখানে ধর্ণা দেওয়া আরো 2-2.5 ঘন্টার মতো ধর্ণা দেওয়ার কথা ছিল, শান্তিপূর্ণ ভাবে দিচ্ছিলাম, আমরা কিন্তু কোনো ভাঙচুর বা মারপিট কিছু করছিলাম না। তারপরে হঠাৎ করে আমাদের ব্যানার সব ছিঁড়ে দেওয়া হলো, ছুঁড়ে ফেলে দিল পুলিশ এবং আমাদের নেতা একজনকে ধরে নিয়ে গেছে। বেশ কয়েকজনকে তোলা হয়েছে গাড়িতে, পুলিশ একেবারে ধরে তুলছে। বেশ কয়েকটি খালি বাস আনা হয়েছে। বিশৃঙ্খলা হলেই কিন্তু পুলিশের তরফ থেকে একেবারে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা দেখলাম একাধিক যারা আন্দোলনকারী ছিল তাদেরকে তুলে টেনে হিচড়ে বাসে তোলা হলো, আরো একটি খালি বাস নিয়ে আসা হয়েছে। বিশৃঙ্খলা হলেই তোলা হবে, এমনটাই কিন্তু তাদের বক্তব্য পুলিশের তরফ থেকে। আমরা দেখছি যে একাধিক আন্দোলনকারীদের তাদেরকে তোলা হয়েছে। কয়েকজনকে তো তুলে নিল গাড়িতে। আমাদের যতক্ষণ না আমাদের দাবি মানা হবে না, আমরা ততক্ষণ এখানে অবস্থানে বিক্ষোভে বসবো। আমরা চলে যাবো, স্বইচ্ছায় চলে যাবো, কারণ আমরা স্বইচ্ছায় মৃত্যুবরণ করতে রাজি। আমাদেরকে যেভাবে সরকার বঞ্চনা স্বীকার করছে, এভাবে বেঁচে থাকার আমাদের কোনো অধিকার নেই। কয়েকজনকে টেনে তোলা হলো, কি করবো? আপনারা বলুন না কি করার আছে, আপনারা বলুন। আজকে আপনাদের যদি সাংবাদিকতায় কোনো সত্যিকে আপনারা সত্যি বলে তুলে ধরেন, তাহলে আপনাদের যদি মুখ বন্ধ করার চেষ্টা হয়, তাহলে আপনারা কি করবেন? আমার প্রশ্ন আপনাদের, বলুন না কি করবেন? কোনো উত্তর না।
যেখানে আপনারা অবস্থান করছিলেন আপনাদের একটা নির্দিষ্ট অনুমতি ছিল একটা জায়গা পর্যন্ত, সেখানে আপনারা ওয়াই চ্যানেল অব্দি এলেন, এখানে অবস্থান করলেন, তারপর পুলিশের সঙ্গে কথা হচ্ছিল, পুলিশের সঙ্গে কথা হচ্ছিল, আমরা তো ওনাদেরকে জায়গা বের করে দিলাম, একটা রাস্তা করে দিচ্ছি, আপনি তো দেখতে পাচ্ছেন গাড়ি যাচ্ছে, তারপরেও তো লাঠি চার্জ করছে, আমরা কি উত্তর দিতে পারি? বাংলার সুশীল সমাজ আপনারা দেখুন, আমরা সাধারণ হবু শিক্ষক আজ বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে শহরের বুকে এসেছি, আর এই সরকারের চটিচাটা পুলিশের নির্যাতন দেখুন, আমাদের উপরে নির্বিচারে লাঠি চালালো, আমাদেরকে তুলে আটক করেছিল। আজকে তো আমরা শান্তিপূর্ণ সহাবস্থানে এসেছি আমাদের দাবি তুলে নিতে, যে এই যে 10 নম্বরের অবৈধ 10 নম্বর, যে 16 সালটা পরীক্ষাটাই নাল অ্যান্ড ভয়েড করে দিয়েছে, সেই 16 সালে পরীক্ষা ভিত্তিতে কিভাবে অভিজ্ঞতা 10 নম্বর পেতে পারে? আর সেই যে 16 সালে যারা চাকরি পেয়েছিল তাদের সময় কি 10 নম্বরের অভিজ্ঞতা দেওয়া হয়েছিল? তাহলে তারা যদি 10 নম্বর ছাড়া পরীক্ষা পেতে পারে, তাহলে আজকে ফ্রেশাররা কেন 10 নম্বর ছাড়া পরীক্ষা চান্স পেতে পারে না? আজকে আমার মা 4 স্টেজ ক্যান্সারের পেশেন্ট, আমি ভেবেছিলাম চাকরিটা পাওয়ার পরে আমার মাকে বলতে পারবো যে আমি চাকরিটা পেয়েছি মা, তোমার চিকিৎসার ত্রুটি হবে না, সেটা কোথায় আজকে? আজকে আমি তো কিছু বলতে পারছি না। আজকে আমার কেমিস্ট্রি সাবজেক্ট আমি 90% মার্কস পাচ্ছি, কিন্তু আমার জব তো পাওয়া দূরের কথা, আজকে ইন্টারভিউ অবধি আমি যেতে পারছি না। এই প্রশ্নের উত্তর আমি কোথায় পাবো? আজকে আমার ঘুম আসছে না, আমি মানসিকভাবে দিন দিন বিকারগ্রস্ত হয়ে পড়ছি, এর কোনো উত্তর আজকে আমার কাছে নেই। মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন তারা, এই এক বলা যায় অমানবিক অত্যাচার তাদের অভিযোগ যে চলছে এভাবে, এবং সেই কারণেই তারা পথে নেমেছেন, সেই কারণেই তারা আন্দোলন করছেন, তারা তাদের বক্তব্য, তাদের ন্যায্য দাবি নিয়ে আন্দোলন চালাচ্ছেন, এবং বেশ কয়েকজনকে ইতিমধ্যেই পুলিশ ধরেছে এবং ধরপাকড় করা হয়েছে, একেবারে টেনে বাসে তোলা হয়েছে। অন্যদিকে যে ছবি আমরা দেখছি, পুলিশ তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে ক্রমাগত, কিন্তু স্লোগানিং চলছে, উত্তপ্ত এখনো রয়েছে ধর্মতলা চত্বর। তারা সেখানে অবশ্যই অবস্থান বিক্ষোভ করছিলেন, সেই সময় আচমকাই পুলিশ এসে কিন্তু একে একে করে তুলতে শুরু করে, কারণ তার আগে বারবার পুলিশ তাদের বোঝানোর চেষ্টা করছিলেন যেহেতু একটা Unlock the যে ছবি আমরা দেখছি, বেশ কয়েকজনকে কিন্তু তোলা হয়েছে, বাসে তোলা হয়েছে বেশ কয়েকজনকে, এবং আরো একজনকে তোলা হয়েছে। বাসে তোলার জন্য ফের একবার পুলিশের সঙ্গে তর্ক বিতর্ক শুরু হয়েছে আন্দোলনকারীদের, ফের একবার স্লোগান শুরু হয়েছে, ফের একবার ধরপাকড় শুরু, টেনে হিচড়ে তুলছে পুলিশ, আন্দোলনকারীদের টেনে হিচড়ে তুলছে পুলিশ। জোর করে তুলছে, আমরা আমাদের দাবি নিয়ে এসেছি, সুন্দরভাবে কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি না করে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি, ওরা আমাদের জোর করে তুলে নিয়ে যাচ্ছে। শুনুন একটা কথা, শুনুন, এই পৃথিবীর ইতিহাসে এই প্রথম ধাক্কা দিয়ে যে ছবি আমরা দেখছি, ধর্মতলা চত্বর দফায় দফায় কিন্তু উত্তপ্ত হচ্ছে, দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে ধর্মতলা চত্বর। এক এক করে আন্দোলনকারীদের পাকড়াও করে তোলা হচ্ছে বাসে, এক এক করে আন্দোলনকারীদের পাকড়াও করে তোলা হচ্ছে বাসে। পুলিশ আমাদেরকে তুলে নিচ্ছে, জোর করে গাড়িতে তুলে নিচ্ছে, কি জানি না কি কারণে। আমরা আমাদের বিক্ষোভ জারি রাখবো, আমরা আমাদের অধিকার আদায়ের জন্য যা করতে হয় তাই করবো, এর পরবর্তীতে আমরা বৃহত্তর আন্দোলন করবো। তাদের বক্তব্য, তারা আরো বৃহত্তর আন্দোলনে যাবেন, তারা আরো বৃহত্তর আন্দোলনের
এমনটাই বক্তব্য তাদের। এরকম ভাবে আমাদের শান্তিপূর্ণ আমাদের ইয়ে করেছে, আমাদের ইন্ডাস্ট্রি সামনে হয়েছে, সেটা দাবিটা আমাদের আন্দোলনের 3টে দাবি ছিল, 1 10 নম্বর বাতিল করতে হবে, আর পুলিশ তো এখানে আমরা শান্তিপূর্ণ মিছিল করছি, পুলিশের পছন্দ হচ্ছে না, আমরা ইতিমধ্যে একাধিক আন্দোলনকারীদের তাদেরকে তুলে নেওয়া হয়েছে, একেবারে প্রবল ধরপাকড় চলেছে। একদিকে যখন পাকড়াও করা হচ্ছে একাধিক আন্দোলনকারীদের, অন্যদিকে কিন্তু এখনো স্লোগান চলছে। গোটা ধর্মতলা চত্বরে বসে অবস্থান বিক্ষোভ চলছিল এবং এই গোটা রাস্তা ক্লিয়ার করার জন্য পুলিশ যখন তুলে দিতে আসে একেবারে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়ে যায় এবং এক এক করে রীতিমতো ধরপাকড় চলে। এক এক করে কিন্তু একাধিক আন্দোলনকারীদের তাদেরকে তুলে নেওয়া হয়েছে গাড়িতে, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে এখনো পর্যন্ত স্লোগান চলছে। তাদের যে বক্তব্য, তাদের দাবি দাওয়া পূরণ না হওয়া পর্যন্ত ধর্মতলা চত্বরে তারা এভাবে অবস্থান চালিয়ে যাবেন। দাঁড়িয়ে থাকবেন। আমাদের সঙ্গে পুলিশ অপরাধীর মতো ট্রিটমেন্ট করছে। এই রাজ্যে আমরা অপরাধী, কারণ আমরা মেধার ওপরে নির্ভর করেছিলাম, দক্ষতার ওপরে বিশ্বাস করেছিলাম এবং সেই বিশ্বাসের পরীক্ষা দিয়েছিলাম। সেটাই আমাদের অপরাধ, যেটার জন্য আজকে এসেছেন। এখন যা পরিস্থিতি দেখছেন, থাকতে পারবেন এখানে অবস্থান করতে? আমরা তো আমাদের শেষ চেষ্টা করব যাতে এই অনিয়ম যাতে বদলায়। 10 নাম্বার যেটা আমাদের সঙ্গে অনিয়ম করা হয়েছে, আমাদের সঙ্গে মানে অন্যায় করা হয়েছে, পরীক্ষার নামে প্রহসন করা হয়েছে, সেগুলো যেন বাতিল হয়। আমরা দীর্ঘ 10 বছর ধরে একটা এসএলএসটি পরীক্ষা দিতে পারিনি, সেখানে আমরা পরীক্ষাটা দিয়েছি, তারপরেও আমাদের সঙ্গে এরকম একটা প্রহসন। আপনারা কি এখনো চাইছেন শিক্ষামন্ত্রী এখানে এসে আপনাদের সঙ্গে দেখা? আমরা তো চাই আমাদের এই সমস্যার সমাধান করুক, সুরাহা পাই। আমরা এত বছর ধরে এটা একটা শিক্ষকতার চাকরির জন্য আমরা অনেক স্বপ্ন, অনেক লড়াই করে এসেছি। সেটা যদি আজ এরকম ভাবে নষ্ট হয়ে যায়, সেটা আমরা মেনে নেবো না, কখনোই মেনে নেবো না। পুলিশের এই পরিস্থিতি, পুলিশের এই ধরপাকড়, কি বলবেন? আমরা পুলিশের এই ধরপাকড়ের জন্য সত্যি মর্মাহত। এই রাজ্যে চোরেরা বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে, পুলিশ তাদের কিছু করতে পারছে না। আর আমরা ন্যায্য অধিকারের জন্য এখানে এসেছি, আমাদের ভ্যানে করে নিয়ে পুলিশ স্টেশনে খুব ভালো করে খুব বড় মেডেল দেওয়া উচিত পুলিশ। সাত পেয়েও কি মেধা দেখাবো? আরো কত আমরা কিরকম মেধা দেখাবো? যারা চুরি করতে বসে আছে আজকে আমরা ফুল মার্কস পেয়েও আজকে আমরা ব্যর্থ, তাহলে আমরা কোন রাজ্যে বসবাস করছি? পাশের রাজ্য আমাদের দেখে হাসছে। আমরাও যাব, আমরা এর শেষ দেখে ছাড়বো। এই 26-এ আমরা মুখ্য জবাব দেবো এই সরকারকে। এই সরকার যদি দুর্নীতি এখনই বন্ধ না করে, আমরা শেষ দেখে ছাড়বো। তাতে যদি আমাদের গুলি খেতে হয়, আমরা তা খেতেও রাজি। আমরা এখান থেকে নড়বো না, আমরা পুলিশ স্টেশনে যাবো। বক্তব্য, যদি এই কারণে তাদের গুলি খেতে হয়, তারা গুলি খেতেও রাজি। তাদের বক্তব্য, তাদের দাবি পূরণ করতে হবে। তারা ন্যায্য দাবিতে তাদের আন্দোলন করছেন, তারা গুলি খেতেও রাজি রয়েছেন এবং তারা এর মুখ্য জবাব দেবে। তাদের বক্তব্য, আরো বৃহত্তর আন্দোলনে যাবেন তারা। এবং এই প্রসঙ্গে যখন বক্তব্য রাখছিলেন একাধিক আন্দোলনকারীরা তাদের দাবি দেওয়া জানাচ্ছিলেন, এক্ষুনি তিনি জানালেন 2026-এ তারা উত্তর দেবেন। ঠিক কি ধরনের, কিভাবে উত্তর দেবেন, সেই উত্তরের অপেক্ষায় রয়েছে সকলেই। কিন্তু যে এই মুহূর্তে ধর্মতলা চত্বরে যা পরিস্থিতি, তা কিন্তু এক কথায় বলা যায় রাজপথ ফের একবার, শহর রাজপথ ফের একবার দেখলো এভাবেই বারবার উত্তাল হতে পারে শহর কলকাতা। যে ছবি আমরা দেখাচ্ছি, ক্রমাগত স্লোগান চলছে, ক্রমাগত তাদের দাবি দেওয়া চলছে কিন্তু, এবং তাদের বক্তব্য, তারা এভাবেই আন্দোলন করতে থাকবেন যতক্ষণ না তাদের দাবি দেওয়া পূরণ হচ্ছে, প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে, এভাবেই স্লোগানিং চলবে।
ধর্মতলা চত্বরে নতুন চাকরি প্রার্থীদের আন্দোলন, তাদের স্লোগান, তাদের অবস্থান এই মুহূর্তে একেবারে সরগরম রয়েছে ধর্মতলা চত্বর। কিছুক্ষণ আগে পর্যন্ত এই গোটা রাস্তায় অবস্থান বিক্ষোভ করছিলেন তারা। পুলিশ তাদের তুলে দিতে গেলে রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত হয় এবং চলে ধরপাকড়। একাধিক আন্দোলনের যারা অংশ নিয়েছিলেন তাদেরকে তোলা হয়েছে বাসে এবং এখনো পর্যন্ত অনেক যারা আন্দোলনকারীরা, একাধিক যে নতুন চাকরি প্রার্থীরা তারা এখানে রয়েছেন, তাদের স্লোগান চলছে, ক্রমাগত স্লোগান দিচ্ছেন। পুলিশ একেবারে ঘিরে রেখেছে তাদের, পুলিশ কর্মীরা তারা ঘিরে রেখেছেন যাতে তারা একেবারে মাঝপথে না এসে উপস্থিত হতে পারেন এবং তাদেরকে আটকে রাখা হয়েছে, এক প্রকার বলা যায় ঘিরে রাখা হয়েছে দড়ি দিয়ে, যাতে কোনো সমস্যা তৈরি না হয়। অনেকজনকে ইতিমধ্যে পুলিশ ধরে নিয়েছে, একেবারে তুলে নিয়েছে গাড়িতে। আপনারা কতক্ষণ থাকবেন? আমাদের যারা নেতৃবৃন্দ ছিল তাদের সামনে থেকে পুলিশ তুলে নিয়েছে, তাদের যতক্ষণ না ছাড়া হবে ততক্ষণ আমরা এখানে অবস্থান বিক্ষোভ দেখাবো। আমরা বাঙালি সাধারণ সুশীল সমাজ বাঙালিকে জানাতে চাই, দেখুন যে আমরা হবু শিক্ষক, বাংলার একেবারে প্রত্যন্ত গ্রাম থেকে আমরা এসেছি শহরের বুকে, আর শহরে পুলিশি নির্যাতন আপনারা দেখুন। সরকার কিভাবে পুলিশকে লেলিয়ে দিয়ে আমাদের একটা শান্তিপূর্ণ আন্দোলনকে কিভাবে ব্যতিব্যস্ত করে তুলেছে, আজকে রাস্তায় নামতে বাধ্য করেছে এই সরকার, এই দুর্নীতিগ্রস্ত প্রশাসন, এই দুর্নীতিগ্রস্ত সরকার, এই সরকারই আমাদের বাধ্য করেছে। শিক্ষামন্ত্রী থিয়েটারে বসে আছে আর এদিকে হবু শিক্ষকরা রাস্তায় দাঁড়িয়ে আছে। আপনারাই বলুন, হে বাঙালি আপনারা বিচার করুন। এই সরকার, দুর্নীতিগ্রস্ত সরকারকে আমরা 14 তলা থেকে যতদিন নামিয়ে না আনতে পারবো ততদিন আমাদের এই রাস্তায় বিক্ষোভ চলতে থাকবে এবং চলবে। আগামীতে আমরা আরো বৃহত্তর আন্দোলন করব। যদি আমাদের এই 10 নম্বর দিয়ে বৈষম্য করা হয়, আর্টিকেল 16 ভারতীয় সংবিধানের যদি এইভাবে ভায়োলেট করা হয়, তাহলে সরাসরি আমাদের বঞ্চিত করা হলো। ফ্রেশারদের তাহলে বলার দরকারই ছিল না নিয়োগের, আমাদের কেন বসতে দিল? যেখানে আমরা মানে প্রত্যেকটা ফ্রেশার ক্যান্ডিডেট 60-এ 60 এবং একাডেমিকে 10-এ 10 পেয়েও 70-এ 70 পেয়েও ডাক পাচ্ছি না। ইতিহাসের কাটা বেশি, আমি ইতিহাসের ক্যান্ডিডেট, যেখানে জেনারেল এসেছে 75 আর ওবিসি এ বি এসেছে 73, আমরা কিভাবে 75-73 পাবো আপনি বলুন? যেখানে 70 মানে 100% পেলে 70 হবে, সেখানে আমরা কি করে 75 পাবো? বাঙালি আপনারা দেখুন, আপনাদের সন্তানদের যে স্কুলে পাঠাচ্ছেন সেই স্কুলে দুর্নীতিগ্রস্ত টেন্টেড শিক্ষকদের বসানোর জন্য আজকে সরকারের এই ফন্দি, এসএসসির এই ফন্দি বিকির, যে এসএসসির পুরো দপ্তরটা জামিনে আছে, সেই এসএসসি কি করে আবার নতুন করে নিয়োগ দিতে পারে? আমরা আর এই এসএসসিকে ভরসা করছি না। এনারা অনেক মানে 16 সালের ইন সার্ভিসের আমরা দেখেছি যারা 39-40 পেয়েছে, আমাদের পরিচিত যাদের সাথে কথা হয়েছে, হুট করে রেজাল্টের পর আমরা দেখছি তারা 50 পেয়ে গেছে, 60 পেয়ে গেছে। এটা কিভাবে সম্ভব হলো? অনেক দিন থেকেই আমরা সংবাদ পাচ্ছিলাম যে এসএসসির সামনে লম্বা লাইন ইন সার্ভিসদের, যারা মানে ওএমআর শিটে সংশোধন করছে, একবার পরীক্ষা হয়ে গেলে রুলসেই আছে, আর সংশোধন করা যায় না। এরা কিভাবে সংশোধন করলো? এই এসএসসি দুর্নীতিগ্রস্ত এসএসসি, এই এসএসসির আমরা প্রয়োজনে আগামী দিনে বৃহত্তর আন্দোলন করে এসএসসি ঘেরাও করব। এসএসসির এক একটা ইট আমরা খুলে নিয়ে যাব যদি আমাদের দাবি না মানা হয়। আমরা রাস্তায় পড়ে থাকবো, পুলিশ আমাদের গুলি চালাক, তবুও আমরা পিছাবো না। বাংলার শিক্ষিত যুব সমাজ আর ধ্বংস হয়ে গেছে। আগামী দিন যাতে বাংলার শিক্ষাকে আবার আগের মতো ফিরিয়ে নিয়ে যায়, এই নজরুল ইসলামের বাংলা। শিক্ষামন্ত্রীর কাছে কি চাইছেন? আমরা শিক্ষামন্ত্রীর কাছে অবিলম্বে আমাদের সাথে দেখা করুক, উনি বিবৃতি জারি করুক যে পেয়েছে, যারা মেধার ভিত্তিতে নাম্বার পেয়েছে তাদেরকে নিয়োগ দিক। আমরা আজকে বাংলার শিক্ষিত যুবকের মেধাগুলো চুরি হয়ে যাচ্ছে। বাংলার মানে শিক্ষা আজকে কোথায় এসে দাঁড়িয়েছে? একেবারে অর্থাৎ তাদের বক্তব্য যে তারা যে দাবি দাওয়া রাখছেন, তারা সেই দাবি দাওয়া নিয়েই সোচ্চার হচ্ছেন, তা নিয়ে প্রতিবাদ করছেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে সেই বার্তাই পৌঁছানোর চেষ্টা করছেন তারা, সেই অনুরোধ পৌঁছানোর চেষ্টা করছেন তারা, এবং তাদের একাধিক দাবি সামনে রেখে তাদের আন্দোলন চলছে। তাদের আরো বক্তব্য যে তাদের যে একাধিক সদস্যদের, তাদের যে সহ আন্দোলনকারীদের তাদেরকে তোলা হয়েছে পুলিশের তরফ থেকে, সেই আন্দোলনকারীদের না ছাড়া হলে ততক্ষণ পর্যন্ত তারা এভাবেই আন্দোলন, এভাবেই অবস্থান করবেন, এভাবেই স্লোগান দেবেন। এবং তার পাশাপাশি তাদের আরো বক্তব্য যে দাবি দাওয়া তারা রেখেছেন সেই দাবি দাওয়া পূরণ না হলে এভাবে আন্দোলন চলবে এবং ভবিষ্যতে আরো বড় বৃহৎ আন্দোলনের ডাক দিচ্ছেন তারা। এবং এখনো পর্যন্ত ধর্মতলা চত্বরের ছবিটা ঠিক এমনই। একদিকে কিন্তু যে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ চলছিল সেই রাস্তা খালি করে দেওয়া হয়েছে, একাধিক ধরপাকড় চলেছে, তার ফলে রাস্তা খালি মুহূর্তে যানবাহন চলাচল করছে। তাদেরকে একেবারে এই দিকে, অর্থাৎ যে আমরা জানি পুলিশ কেওয়াস, তার উল্টো দিকের রাস্তায় একেবারে সেই কোনায় কিন্তু দড়ি দিয়ে একেবারে ঘিরে রাখা হয়েছে তাদের।
কোনো রকম যানবাহনের ক্ষেত্রে যাতে কোনো সমস্যা তৈরি না হয় চলাচলের ক্ষেত্রে, সেই দিকেও নজর রয়েছে পুলিশ প্রশাসনের। অন্যদিকে বিশৃঙ্খলা পরিস্থিতি যাতে তৈরি না হয় সেই দিকেও নজর রাখছে পুলিশ প্রশাসন। অন্যদিকে আন্দোলনকারীদের বক্তব্য, তাদেরকে অকারণে ধরপাকড় তাদের উপর চলেছে, অকারণে তাদেরকে তোলা হয়েছে গাড়িতে, এবং সেই দাবি তারা সামনে রাখছেন। সেইভাবেই কিন্তু ক্রমাগত তাদের আন্দোলন, তাদের স্লোগান চলছে এবং এখনো পর্যন্ত ঠিক একেবারে ব্যারিকেডের মতো করে দড়ি দিয়ে তাদেরকে ঘিরে ফেলা হয়েছে যাতে সেখান থেকে বেরোতে না পারে, এবং সেই কারণেই কিন্তু এখনো পর্যন্ত তাদের আন্দোলন স্লোগান চলছে এবং সেই স্লোগান কিন্তু ক্রমাগত চলছে। আমি যে ছবি আমরা এই মুহূর্তে ধর্মতলা চত্বরে দেখছি, এখনো পর্যন্ত স্লোগান চলছে, এখনো পর্যন্ত কিন্তু আন্দোলন চলছে। তাদের বক্তব্য, তাদের দাবি দাওয়া পূরণ না হলে এভাবে আন্দোলন চলবে, এভাবেই স্লোগানিং চলবে। ক্রমাগত এই খবরের আপডেট আমরা পাবো, তবে আপাতত এখানেই শেষ করতে হচ্ছে, কারণ এখনো পর্যন্ত আন্দোলন যেভাবে চলছে সেভাবে এভাবেই তারা এখানে বসে থাকবেন এবং শিক্ষামন্ত্রীর কাছে যে কাজের দাবি রেখেছেন সেই দাবি দাওয়া পূরণের দাবিতে আন্দোলন চলছে। ক্যামেরায় বাবু সঙ্গে আমি তনুশ্রী চ্যাটার্জি।